ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক পথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সারা দেশে পর্যায়ক্রমে এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকে চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক শুধু দ্রুত গতিতে গাড়ি চালালেই নয়, উল্টো পথে চলাচল কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্ত করবে ক্যামেরা। নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরার মাধ্যমে করা হবে জরিমানা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। এই কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আসবে। ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক, যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। সেটা একবার, দুইবার, তিনবার হলে তারপরে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে কিনা সেটা বিআরটি এর আইন অনুযায়ী হবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। প্রযুক্তির আওতায় মহাসড়কটির প্রায় ২৫০ কিলোমিটার সড়কের ৫ শতাধিক স্থানে ১৪২৭টি ক্যামেরা বসানো হয়েছে। থ্রি হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। সাকিবুর রহমান, RTV, নারায়ণগঞ্জ।